আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে হচ্ছে গিয়ে সকালবেলা আমরা চিতই পিঠা বানাচ্ছি। তো আমি বারান্দা থেকে ফ্রেশ ধনিয়া পাতাগুলো নিয়ে চিতই পিঠার সাথে শুটকির ভর্তা তৈরি করব। তো আজকে সকাল থেকে আমরা ব্লগটা শুরু করে দিয়েছি। এই তো ভর্তা তৈরি করার জন্য আমি অনেকগুলো পাতা তুলে নিয়েছি। আমার এই পাতাগুলো হয়ে যাবে, জানিয়ে নিব। কি দেখো না, এই ভর্তাটা দিয়েছে না, গরম ভাত দিয়ে অনেক বেশি মজা লাগে। সব শেষে দিব লবণ। কথাটা শোনো, এটা হলে পুরো বাটা বাটা মানে পুরো মিহি করবো না, বুঝছো? ঠিক থাকবো। মিঠা চাল খেতে পারে না, কিন্তু এই ভর্তাটা অনেক পছন্দ। রান্নার আরো পছন্দ। ধনিয়া পাতাটা দেন গ্রাম এটা আমার ভর্তা বানানো কমপ্লিট। এখন হচ্ছে বাটিতে তুলে দিব। দাঁড়াও, একটা জিনিস দেখাবো। যখন কথা হলো তখন পুশ করে রাখবো, আবার সার নাই। দেখুন ভর্তাটা দেখতে কত লোভনীয় হয়েছে, আর একদম ফ্রেশ পাতাটা দেওয়াতে এত সুন্দর গ্রান আসতেছে। আর এখন হবে যে বাকি মজাটা, এই যে পাটা কোচা দিয়ে হচ্ছে গিয়ে এভাবে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। হ্যাঁ, অনেক মজা। দেখেছেন আমার ভাতিজার খাওয়া দেখেই বুঝতে পারছেন কত মজা হয়েছে ভর্তাটা। রাহান কেমন হয়েছে তুই কো? শীতের দিনের ভর্তার পিঠা অনেক মজা না? অসাধারণ। এটা কিন্তু খাসের মাংস দিয়া খাইতেও মজা লাগে। শীতের পিঠা ভর্তা বেস্ট। দায়াত তোমার কাছে কেমন লাগছে? ওয়াও। আচ্ছা, ওরা হয়েছে কি চাচা ভাতিজা, এটা হলো মিরাজের ভাতিজা। মিরাজ, এটা তোমার কে হয়? যে রাহেনের শাশুড়ি শাক দিয়েছিল, শাকগুলো কেটে কেটে বেছে নিয়েছি। আর এখানে হচ্ছে রাহেনের শাশুড়ি হাঁস পাঠাইছে, হাঁসটাকে আমি চুলায় পুড়িয়ে নিচ্ছি। হাঁসটাকে রান্না করব। আজকে রাহেনের শাশুড়ির দেওয়া শাক, হাঁস এগুলোই রান্না করব। তাই মুরগি না, এটা হাঁস। এটা হাঁস। মিরাজ, তোমাকে কিন্তু শেপের মতো লাগছে। হ্যাঁ, খাবার হাঁসটাকে চুলার মতো পোড়ার পরে টান টান হয়ে গেছে। হ্যাঁ, অনেকই হয়েছে। সবাই খাইছে। শাক ভাজির কালারটা অনেক সুন্দর আসছে, খুবই সুন্দর, একেবারে সবুজ। হাঁসের মাংসগুলো রান্না করে নিব। এই যে হাঁসটাকে এখানে কেটে কুটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এটা হাঁসের মাংসটা কিন্তু আমার প্রায় 80% রান্না করা হয়ে গিয়েছে। এই যে হাঁসের মাংসের ফাইনাল লুক দেখেন, কতটা ইয়াম্মি হয়েছে।